বাড়িতে শুধু বেগুন আছে, কি রান্না করবো বলো তো বেগুন দিয়ে? বেগুনের ভর্তা করো। বেগুনের ভর্তা করবো, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতা আর বড় একটা বেগুন আর সাথে সর্ষের তেল। হঠাৎ করে ভাবলাম বরকে একটা সারপ্রাইজ দেওয়া যাক, তাই করব কুমড়ো ভর্তা। তো প্রথমেই আমি তেলটাকে ভালো করে গরম করে রসুন আর শুকনো লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, একদম কড়া কড়া করে। আর রসুনগুলোকে কিন্তু ভালো করে কড়া কড়া করে নিতে হবে। আর তারপর পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো। আর কুমড়োর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে হালকা করে নাড়িয়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। আর এটাকে বেশিক্ষণ রাখা লাগে না। এই দেখো আমার এখানে কুমড়ো ভাজা প্রায় হয়ে এসছে। এটাকে আমি ভালো করে থেতলে নিয়েছিলাম। আর এদিকে আমার ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে চটকে নিয়েছিলাম, কারণ এখানে যদি ভালো করে আমি চটকে না নিই তাহলে কুমড়োর মধ্যে দিলে ভালো করে স্ম্যাচ হবে না, যে কারণে আমি এটাকে ভালো সুন্দর করে চটকে নিয়েছিলাম। গাইজ আমার হাতটা কিন্তু পরে জ্বলে যাচ্ছিল প্রায়। তারপর এদিকে যে আমার কুমড়ো হয়ে এসছে এর মধ্যে এগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতন প্রায় 10 মিনিট আবার সুন্দর করে একটু কুক করে নেবো। আর যখন দেখবো হয়ে গেছে প্রায়, তার মধ্যে সুন্দর করে একটু ধনেপাতা দিয়ে নেবো। ধনেপাতা দিয়েও সুন্দর করে আরও 2-3 মিনিট কুক করে নিলাম। তো ফাইনালি এদিকে আমার কিন্তু কুমড়ো ভর্তা রেডি হয়ে গেছে। তো এই কুমড়ো ভর্তা গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি চুমু চুমু বলা লাগে, জাস্ট চুমু।